শেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের দ্বিতীয় দিন জুমার দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের 1896-97 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিনে একমাত্র রোজাদার বা রোজা পালনকারী ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূলের এই হাদিস অনুযায়ী আমাকে আপনাকে যদি রোজাদার হিসাবে দাবি করি, রোজা পালনকারী দাবি করি, এই সারাদিন শুধু না খেয়ে থাকার নাম রোজাদার বা রোজা পালনকারী হবে না। আমি 11 মাস যে বাজে অভ্যাস, বাজে দোষে অন্তর্ভুক্ত ছিলাম, যে আমি মিথ্যা বলি, আমি ওয়াদাবার খেলাপ করি, আমি খারাপ কিছু দেখি, রোজা রাখা অবস্থায়ও যদি আমি সেই কাজ করি, তাহলে আমার শুধু না খেয়ে থাকাই হবে, সেটা সেই প্রকৃত রোজাদার বা রোজা পালনকারী হবে না। ঠিক আছে না? একমাত্র আত্মশুদ্ধি, আত্মতুষ্টি আর আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি রোজা রাখা হয়, তাহলেই রোজা পালনকারী হিসাবে গণ্য হবে। তবেই হয়তো রায়ান নামক যে দরজা, সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রকৃত রোজাদার হিসাবে কবুল করুক এবং রায়ান নামক দরজা দিয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।